জলপাই তো সবাই খাও, আজকে আমি তোমাদের একটা ভিন্ন ধরনের জলপাই মাখা দেখাবো। আর খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে, এতটাই মজা ছিল। ওয়াও, কি যে বলবো, কথাই বলতে পারছিলাম না গালে দিয়ে, এতটাই স্বাদ ছিল। আর সিজনে এই মাখাটা যদি না খান তাহলে মিস করবেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আমি জলপাই মাখা দেখাবো। প্রথমে আমি বাজার থেকে কিছু জলপাই নিয়ে আসলাম জলপাইটা ভর্তা করার জন্য। আর এই যে কত সুন্দর দেখছেন জলপাইগুলো, একদম ইয়াম্মি, বড় বড়, দেখতে খুবই মজা, ভালো লাগছে। দিন ধরে তো আপনাদের আমি ঝাল ঝাল ক্রিস্পি ক্রিস্পি রেসিপি দেখাই, আজকে আমি জলপাই মাখা দেখাবো। ভাবে বাজারে গিয়ে জলপাই দেখলে তো কখন মনে হয় যে কখন মেখে 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 খাবো, এতটাই মজা। তো প্রথমে এই যে আমি জলপাইগুলো নিয়ে এটা সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। জিনিস দেখলে কিন্তু খুবই খেতে ইচ্ছা করে, মানে মন চাই, টক জিনিস এতটাই প্রিয় আমার। তো এই যে আমার মিষ্টি মিষ্টি আপুদের সবার প্রিয়। আর আমি এই জলপাইগুলো নিয়ে আমি এখন বেটে নিব, তার জন্য এই যে সরিষা নিয়ে এভাবে মাখালে অনেক মজা হবে, এই জন্য আমি এভাবে মাখাচ্ছি। আমি জানি না এভাবে কেউ মাখায় কিনা। তো এই যে আমি সরিষা নিয়ে নিলাম, আর সরিষাটা আমি একটু ধুয়ে নিয়েছি। আর এই যে জলপাইগুলো নিয়ে নিয়েছি, জলপাই যেহেতু মাখাবো তো একটু ভিন্ন ধরনের জলপাই মাখাই তোমাদের সামনে মাখিয়ে নিয়ে আসি। তো এই জন্য একটু স্টাইল করে মাখাচ্ছি, সবকিছু দিয়ে যেতে অনেক মজা হয়। ভিতরে আমার লাগবে কলা পাতা, আর আমি গিয়েছিলাম কলা পাতা কাটতে। আর এই যে কলা পাতাটা নিয়ে আসলাম। আমি এখন শিলটা নিয়ে নিলাম, আর আমি এখন জলপাই নিয়ে নিব। নিয়ে জলপাইটা আমি এভাবে থেতো করে নিব। এই যে কত সুন্দর সবুজ সবুজ জলপাই, আর তার সাথে আমি কিন্তু কাঁচা ঝাল অবশ্যই নিতে হবে, তাহলে স্বাদ অনেক অনেক ভালো লাগবে। আমি এভাবে থেতো করে নিচ্ছি জলপাইগুলো, এরকম ঝাঁকানাকা করে থেতো করে নিতে হবে। আর আমি আঠিগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবো। আর আমি একদম থেতো থেতো মেহে মেহে করে নিচ্ছি। এভাবে যদি করা হয় জলপাই খেতে এতটাই স্বাদ। ধরনের জলপাই মাখানো এখনো পর্যন্ত আমার সামনে তো আসি নাই। তো এই যে আমি জলপাই মাখানো কিন্তু শুরু করে দিয়েছি। আমি এগুলা থেতো করে একদম আটিগুলা বের করে নিয়েছি। নিয়ে আটিগুলো আমি কিন্তু একেবারে ফেলেই দিয়েছি। আর সিজনে যদি আপনারা এই জলপাই মাখাটা না খান তাহলে কিন্তু মিস করবেন। আর প্রত্যেকটা টক জাতীয় জিনিস আমার দেখলে কেন জানি খুব খেতে ইচ্ছা করে। এখন আমি কিন্তু খুব সুন্দর করে জলপাইগুলো একদম বেটে বেটে নিয়েছি। আর আমার মনে হয় কেন জানি না যে কলা পাতার পরে যে কোনো ভর্তা এভাবে মাখালে অনেক মজা হয়, মানে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আজকে কলা পাতায় মাখাবো। আর আমি কলা পাতার উপরে জলপাইগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে এই যে শিলের ভিতরে আমি এটা নিয়ে নিলাম সরিষা সরিষা বাটবো আর কাঁচা মরিচ, এটা দিলে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর আসবে। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, আমার বাসায় অবশ্য ধনিয়া পাতা ছিল না, আমি এটা দিতে পারি না। কিন্তু এগুলা বাটা হয়ে গিয়েছে। আর এখন আমার মাখানোর পালা। এই যে আমি সেই কলা পাতায় বিখ্যাত জলপাইয়ের পাতায় মাখালে খেতে স্বাদ বেড়ে যায় আর অনেক ভালো লাগে দেখতেও। আর এর ভিতরে আমি সেই সরিষা বাটা কাঁচা ঝাল বাটা দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি এই যে লবণ, চিনি, মরিচের গুঁড়া, এগুলো আমি সব দিয়ে দিলাম। একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো ভালো করে মেখে নিব। আর এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, খেতে যা মজা হয়েছিল। যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ লাগবে। তো আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখন এই যে মাখানো হয়ে গিয়েছে, খাওয়ারই পালা। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। এই যে জলপাই মাখা এতটাই মজা ছিল। আর একদম আমার মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঘ্রাণটাও অনেক সুন্দর আসছিল, খুব ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন।